চৌধুরী থেকে আমরা ট্রেক করে ঘুরে এখন নেওড়া ভ্যালি যে ন্যাশনাল পার্কের যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিসে চলে এসেছি। এটা একদমই অফবিট প্লেস। এই ক্যাম্প অফিসে দেখতে পাওয়া যাচ্ছে ছোট্ট একটি ঘর, যেখানে ফরেস্ট পার্সোনালরা যারা এখানে অবজারভেশনে থাকেন তারা এখানে স্টে করেন। খুবই একটা অফবিট প্লেস, সুন্দর জায়গা। এখানে একটা অনেক পুরনো বাংলো ছিল, মানে আমি যখন বহু বছর আগে এখানে ভিজিটে এসেছিলাম তখন দেখেছিলাম একটা উপরের দিকে একটা খুব পুরনো বাংলো আছে, যার দেওয়ালগুলো সরু সরু যে বাঁশবন আছে সেই বাঁশগুলো দিয়ে তৈরি ওয়ালগুলো। খুবই সুন্দর দেখতে একটা বাংলো। সবাই ট্রেকিং করে আসাতে খুবই ক্লান্ত, কেউই যেতে চাইছিল না। তা আমি মোটামুটি একা একাই রওনা হলাম। এই ক্যাম্প অফিসের চারিধারটা একটু দেখিয়ে দিচ্ছি। এই আমি এখান থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই বাংলোটাতে যেতে হবে। যদিও বাংলোটা এখন বসবাসযোগ্য নেই, তাও একবার ভাবলাম যে অনেক দিন পর এসেছি তাই একটু দেখে যাই। এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে একটা সমতল জায়গার মধ্যে বাংলোটা আছে। হঠাৎ বিক্রম পিছের থেকে বললো যে দাদা আমি যাব। যাই হোক, একজনকে তাও পাওয়া গেল। আমি বিক্রমকে আসতে বললাম। বিক্রম মোটামুটি আমার সাথে জয়েন করার জন্য একটু গতি নিয়ে দৌড়ে দৌড়ে আমার পিছনে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা আপাতত দুজনে মিলে এই পুরনো বাংলোটা আপনাদেরকে দেখাবো বলে নিয়ে এসেছি। কিন্তু যেহেতু পুরনো বাংলো, পরিত্যক্ত বাংলো, এই জায়গাটা মাথায় রাখতে হবে সবসময় যে যে কোনো প্রকারের মানে অ্যানিমেল হোক বা স্নেক হোক, এরা কিন্তু এখানে থাকতে পারে, যেটা আমাদের একদমই কোনো মনের মধ্যে ছিল না এসব চিন্তাধারা। আমি একদম আমার স্বাভাবিক গতিতে আমি এগিয়ে চলছিলাম বাংলোর দিকে। হঠাৎ করে আমার এই পায়ের সামনে সাপ, বিরাট একটা সাপ। আমি থমকে গেলাম, দুই পা পিছিয়ে গেলাম। একেবারে আমার একটু সামনেই বিরাট কোবরা সাপ। মানে প্রথম দর্শনে আমার মনে হলো এটা কিং কোবরাই হবে। দেখতে পাচ্ছেন এই সিঁড়ির ধারে একটা বিরাট সাপ, মানে আমাদের দিকেই এগোচ্ছিল। তা হঠাৎ করে আমার আগমনে ও সাইড কেটে ওই ঘুরে আবার দেখুন ওই দিকে যাচ্ছে। বেশ বড় এবং মোটামুটি মোটাই আছে সাপটা। এটা এই বাংলোর যে পরিত্যক্ত বাংলো, তার সিঁড়ির পাশ দিয়ে পাশেই ঘন জঙ্গল। এখন সেই জঙ্গলের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সাপটা। এই যে এখান থেকে আমি দেখাচ্ছি, বেশ বড় সাপ ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে আমি এখানে একটু মোবাইল দিয়ে ভিডিও করে নিচ্ছি। বাংলোটা কত সুন্দর দেখুন, এরকম একটা নির্জন জায়গায় বাংলো।
কিন্তু যেহেতু খুবই অফবিট প্লেস, এই জায়গাটা অ্যাকচুয়ালি থাকার সেরকম লোক পাওয়া যায় না। সবটা জঙ্গলের ভিতরে। এই যে দেখুন মাথা, এই যে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমি যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ বড় একটা সাপ। যাই হোক, এবার আমাদের ফেরার পালা। আমাদেরকে ফিরতে হবে, আবার 4টার মধ্যে গেট দিয়ে বের হতে হবে। তাই যথারীতি আবার রওনা হলাম সবাই মিলে। ফেরার সময় রাস্তায় অনেক ধরনের সুন্দর সুন্দর পাখি, যারা রাস্তার মধ্যে বসে টুকটাক জঙ্গলের থেকে পোকা খুঁটে খাচ্ছিল, এই সমস্ত সিন আমরা পেয়েছি। সেগুলো পরে কোনো সময় আবার আপনাদের দেখার জন্য দেব। আপাতত এই রাস্তা দিয়ে ফিরে চলেছি। ভিডিও আর দীর্ঘায়িত করব না, আজকে ভিডিও মোটামুটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।